2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের প্রায় 20% এখনও উদ্ধার হয়নি। সন্ধান মেলেনি বিপুল পরিমাণ গোলা বারুদেরও। ফলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে এসব অস্ত্র। একজন বিশেষজ্ঞের আশঙ্কা, আসছে স্থানীয় সরকার নির্বাচনে লুট হওয়া এসব অস্ত্র দিয়েই আধিপত্য বিস্তারের চেষ্টা হতে পারে। মামুন হোসেনের রিপোর্ট। থানা থেকে লুট হওয়া অস্ত্র কোমরে নিয়ে ঘুরছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নিশান ওরফে ছোট নিশান। তবে শেষ রক্ষা হয়নি তার। গেল 19 আগস্ট লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে গত 3 আগস্ট নারায়ণগঞ্জের 2500-এ পুকুরে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় জালে উঠে আসে জুলাই গণ অভ্যুত্থানে লুট হওয়া পুলিশের একটি শটগান। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা থেকে 3619টি আগ্নেয়াস্ত্র লুট হয়। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এর মধ্যে 2259টি উদ্ধার হলেও বাকি 724টি অস্ত্র এখনো পাওয়া যায়নি। শতকরা 80% ইতিমধ্যে আমরা অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি, আর যেগুলো উদ্ধার করা বাকি আছে এগুলো উদ্ধার করার আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। এই জন্য গোয়েন্দা নজরদারি এবং আমরা প্রত্যেকটা বিষয়ে এবং জনগণ যদি জানে কোথাও অস্ত্র আছে সেক্ষেত্রে আমরা পুরস্কারও ঘোষণা করেছি। অথবা অন্য কোনো বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন এসব অস্ত্রের একটি অংশ অপরাধীদের হাতে থাকলে তা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে আধিপত্য বিস্তারে ব্যবহার হতে পারে লুট হওয়া অস্ত্র। বাংলাদেশে এমন কোনো নির্বাচন আমরা যাইনি, স্থানীয় সরকার কিংবা জাতীয় নির্বাচন, যে নির্বাচনে হত্যাকাণ্ড হয়নি। হত্যাকাণ্ডের ঘটনা সৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিস্থিতি তো আমার মাঠে আছে, বিশেষ করে অবৈধ অস্ত্র এবং বুলেটের প্রসঙ্গ। এটাকে যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে না পারবে, অর্থাৎ উদ্ধার করতে না পারবে পরিপূর্ণভাবে, ততক্ষণ পর্যন্ত কিংবা ততদিন পর্যন্ত নির্বাচন এবং সমাজ এবং রাজনৈতিক জীবনে আমার অস্থিরতা, হত্যাকাণ্ড, সংঘাত, সহিংসতার ঘটনাগুলো কিন্তু ঘটার যথেষ্ট শঙ্কা থাকে। লুট হওয়া এসব অস্ত্র উদ্ধারে কেবল অভিযানই যথেষ্ট নয়, সেগুলোর ব্যবহার ও হাত বদলের নেটওয়ার্ক শনাক্ত করাও জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তো এখনো এই নভেম্বর আসার ক্ষেত্রে তো আরও 2-1 মাস আমার আছে। এই সময়গুলোতে আসলে অস্ত্রগুলো উদ্ধার করা, শুধু লুট হওয়া অস্ত্র এবং যে পরিমাণ অবৈধ অস্ত্র আছে অথবা মামুন হুসাইন, 71, ঢাকা।